বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর হয় স্বার্থপর আত্মীয় স্বজন। এদের থেকে দূরে থাকবে। যদি দেখেন আপনার ক্ষতি করার পর আবার পুনরায় আপনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, তাহলে মনে রাখবেন দ্বিতীয়বার তার থেকেও ভয়ঙ্কর হয়ে তারা ফিরে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বাড়ি রংপুর জেলা। আর আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে শীত চলে এসেছে। ঘুম থেকে উঠলে ঘন কুয়াশায় চারপাশের কিছুই দেখা যায় না। আমরা যেহেতু রংপুরের মানুষ, আমরা একটু শীতটাকে খুব বেশি উপভোগ করি, তাই না? সবার আগে আসে শীত, আবার সবার পরে আমাদের কাছ থেকে কিন্তু এই শীত চলে যায়। আর হ্যাঁ, বর্তমানে শীত কিন্তু শুধু একাই আসেনি। শীত পরীক্ষা নিয়ে এসেছে, কারো বিয়ে নিয়ে এসেছে, আমার নিয়ে এসেছে সর্দি কাশি। শুধু আমার না, পুরো পরিবারের। শরীর যেমনই থাক না কেন, তারপরেও তো মন চায় বিভিন্ন ধরনের পিঠা খেতে। তো আমার ছেলে মেয়েরও বায়না, তারাও ভাপা পিঠা খাবে। তবে ভাপা পিঠা সব সময়ের মতো না, একটু অন্যরকম, কালারফুল। বিশেষ করে আমার ছেলে সব সময় যে কোনো জিনিস যদি একটু রঙিন রঙিন হয়, কালারফুল হয়, জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। আমার মনে হয় এরকম প্রতিটা বাচ্চাই একটু, সব জিনিস যদি একটু রঙিন হয়, কালারফুল হয়, সেই জিনিসগুলোর প্রতি বাচ্চাদের আকর্ষণটা একটু বেশি। আমার ছেলে আজকে প্রায় কয়েকদিন ধরে জ্বর, কাশি, সর্দিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও সে মনে করেন যে বলে তার গরম লাগে, ফ্যান ছেড়ে দাও, আমি তোমাদের যন্ত্রণায় বাসায় থাকতে পারছি না, ফ্যান ছাড়তে দাও না, অনেক কথা। তো এদিকে ওর জন্যই মূলত আজকে একটু কালারফুল ভাপা পিঠা বানানোর চেষ্টা করছি। জানি না আসলে কতটুকু পারবো। বাচ্চারা কোনো কিছু বায়না করলে সেটা করে দিতে আমার ভালোই লাগে। আমার মেয়ে তেমন একটা বলে না খাওয়ার জিনিসের বিষয়ে, তবে আমি যদি বিকালবেলা একটু নাস্তা টাইপের কোনো জিনিস বানাই, তাহলে ওদের দুইজনেরই একটা বায়না আসছে, এটা বানাবো ওটা বানাবো। আমি তেমন একটা বানাই না, আমার মেয়ে এখন সবকিছু বানাতে পারে। মোটামুটি রান্না বান্নার কাজ ও সবকিছু শিখে ফেলেছে। মাঝে মাঝে ও কিছু রেসিপি বানিয়ে খাওয়ায়, আমি নিজেই অবাক হয়ে যাই। আছে না ইউটিউব, দেখলেই আসলে এখন ছোট বাচ্চারাও রান্না বান্না করে খেতে পারে। আর এইদিকে বোতলটা কেটে যে একটা বাটি বানিয়ে নিলাম, এটাতেই আমি দিয়ে দিচ্ছি। ইউটিউবে আমি দেখি কিন্তু এটা শিখেছি। আমি জানি না এটা কতটুকু হবে। এর মতো ডিজাইন করে সবাই ভাপা পিঠা বানায়, সেই দেখে দেখে আমারও খুব ইচ্ছা হলো আমিও বানাই। মানুষ দেখে আর শেখে, তাই না? আমারও শিখতে ইচ্ছা করে। আমার যে কোনো জিনিস দেখলেই সেই জিনিসটার প্রতি যদি একটু ভালোবাসা কাজ করে, ভালো লাগা কাজ করে, আমি সেই জিনিসটা চেষ্টা করব। আর আজকে কিন্তু আমি ভাপা পিঠাটা বানাচ্ছি রাইস কুকারে। অনেকে আছেন না যে চুলা বা পাতিল নাই, কোনো কিছু নাই, বাসায় একটা রাইস কুকার থাকলেই কিন্তু আপনি ভাপা পিঠা বানাতে পারবেন। আল্লাহ, দেখেন কি অবস্থা। প্রথম ভাপা পিঠায় তো আমার ভেঙে গেল। আল্লাহ, এমনটা তো কখনো হয় না। আমার তো খুবই ভয় লাগছে। আল্লাহ, বলেন কি একটা অবস্থা। আসলে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। প্রথম পিঠাটাই আমার হলো না। নেক্সট আর একটা গোলা রেডি করে নিচ্ছি। যেহেতু বিভিন্ন ধরনের কালার দিয়ে বানাবো, এই জন্য আলাদা আলাদা করে আসলে আমাকে তৈরি করে নিতে হচ্ছে। আমার কাছে কিন্তু তেমন চালের গুঁড়াও নেই, প্রায় শেষ হয়ে গেছে। আমার আব্বু আসলে আমার আব্বুকে আনতে বলবো। আব্বু আমাকে গতবারে বলেছিল যে তোমার জন্য একটু চাল পাঠাই দিব, শীতের সময় পিঠা খেতে পারবে। আমি আসলে বলছি লাগবে না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আনতে বলতে হবে। এইদিকে প্রথম পিঠাটার অবস্থা তো দেখেছেন, শুরুতেই ভেঙে গেছে, কিন্তু তারপরেও আমি এটা দিয়েছি। হ্যাঁ, এটা একদম পুরো রেডি হয়ে গেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ রাখলে একদম পারফেক্ট হয়ে যাবে। আসলে কোনো কিছু যদি বানাতে চাই, যদি মন মতো না হয়, তাহলে আসলে অনেক বেশি রাগও ওঠে আর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কাজের প্রতি আগ্রহই নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখেন আমি কি করব, আমার ছেলেই তো পিঠা বানানোর জন্য একদম অস্থির হয়ে গেছে। তো আমি এটা নীল কালারের গোলা, মানে এই কালার গুলো আসলে আমি ক্যামেরাতে কতটা ভালো আসতেছে কিনা আমি জানি না, তবে বাস্তবে কিন্তু এত সুন্দর, কি বলবো, দেখেই আসলে লোভ লাগছিল। তো যাই হোক, ভাঙাচুরা ভাপা পিঠাটায় মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। নেক্সট আরেকটা দিয়ে দেখি কি অবস্থা হয়। এবার দিব আমি এই তো পেস্ট, এর পেস্ট কালার না, নীল কালার মনে হচ্ছে যে পেস্ট কালার, যাই হোক না কেন। এদিকে গুড় দিয়ে দিলাম। আর আমি হচ্ছে এবার মিক্সড কালার বানাচ্ছি, লেমন কালার আর নীল কালার। দেখেন কি যে কম্বিনেশন, আমি নিজেই মাথায় আমার কাজ করতেছে না। তো এদিকে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, দেখি এবার কি অবস্থা হয়। এবার না হলে এটা দিয়ে আর বানাবো না, অন্য ব্যবস্থা করে নিতে হবে। পানি এত গরম, হাত দেয়াই যাচ্ছে না। আমার একটা অভ্যাস আছে, কোনো কিছু না পারলে সেটা ফাইনালি না পারা পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত সাকসেস হব না ততক্ষণ পর্যন্ত আমি সেটা চেষ্টা করেই থাকি। এক কথায় আমি হারতে রাজি না। আমার ছেলে কিন্তু আমার মতন, ও কখনো কোনো কিছুতে হারতে চায় না, হারা পছন্দ করে না, জিততে চায়। তো
এটাও আসলে অত বেশি ভালো হলো না। সত্যি কথা মনটা অনেক বেশি খারাপ। এইভাবে কি কেউ ভাপা পিঠা বানায় নাকি? আমি আমার জীবনে বানাই নাই। আমি আজকে যে অবস্থা আমার শুরু হয়ে গেছে। আবার আরেকটা দিয়ে দেখছি যে কি অবস্থা হয় কিনা। আগে একটা দিয়েছি, আমি এবার ডাবল করে দিচ্ছি। আমি ভাবছিলাম সুন্দর মতো ভাপা পিঠা হবে, 4টা করে দিব, খুব তাড়াতাড়ি আমি বানাই নিতে পারবো। আর গরম পানির এই পরিমাণে ভাপ চলে আসতেছে, মনে হচ্ছে যে আমার হাতে পুড়ে যাচ্ছে। আসলে পৃথিবীতে কিন্তু কোনো কাজে সহজ না। এটাও ভেঙে গেছে, মনটা আমার অনেক বেশি খারাপ। তারপরেও আমি হাসছি। বারবার পিঠাগুলো নষ্ট হওয়ার পরেও আমার ছেলে মেয়ে বলতেছে যে না আম্মু পারবা, তুমি আরেকবার করো। এরপরে আমি বাটি চেঞ্জ করে ফেলেছি যে না ওই বাটিতে আসলে দেওয়ার কারণেই হচ্ছে না। আমার কাছে আসলে ছোট তেমন যে পিস বা বাটি ছিল না, এই জন্য এই বাটিটাতে একটু বড় সাইজের করে এখন বানাতে হবে। আমি আবার আটা গুলিয়ে নিচ্ছি। এবার এটা অরেঞ্জ কালারের আমি গুলিয়ে নিলাম। সেদিন আসলে বেশ কয়েকটা কালার কিনে নিয়ে এসেছি, যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের কালারফুল মোমো বলেন বা অন্যান্য যে খাবারগুলো আছে এগুলো বানিয়ে বানিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াবো, আর সেটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি এই ভাপা পিঠাটা হয়ে গেছে। সত্যি কথা অনেক বেশি ভালো লাগছে। এটা আর একটু হতে হবে, আর একটু না, এটা হয়ে গেছে। এটা এখন তুলে নেব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এটাও ভেঙে গেছে তোলার সময়। এটা আরেকটু হতো, কাঁচা ছিল। তো যাই হোক, বুঝতে পেরেছি যে এই বাটি দিয়ে যদি আমি বানাই তাহলে হবে। কপালটা দেখেন কি পরিমাণে খারাপ আর কি পরিমাণে ধৈর্যের প্রয়োজন। সত্যি কথা বলতে আমি কিন্তু এতটা ধৈর্যশীল না। একমাত্র ফেসবুক পেজ চালানোর পর থেকে আমি এত বেশি ধৈর্যশীল হয়েছে। আমার কাছে মনে হয় ফেসবুক পেজ যারা চালায় তারা সবাই অনেক বেশি ধৈর্যশীল হয়, আর যে মানুষগুলো অধৈর্যশীল তাদের একটা ফেসবুক পেজ খুলে দিবেন, আমার মনে হয় সেই মানুষটার ধৈর্য সহ্য গুণ অনেকটাই বেড়ে যাবে। এটা আমি নিজেই প্রমাণিত। তো এদিক আমি অরেঞ্জ কালারটা রেডি করে নিয়ে নিলাম। আসলে এত কষ্ট হচ্ছে, তারপরেও মনের আনন্দে কাজ করছি, কারণ আমাকে একটা না একটা পিঠা হলেও পারফেক্ট বানাতে হবে। আমি যে কোনো জিনিস একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত ট্রাই করি। আমার এগুলা দেখে দেখে আমার বাচ্চাগুলো এইটাই শিখেছে। কোনো জিনিস যদি ওরা না পায় বারবার সেটা চেষ্টা করতে থাকে। আর আমার ছেলেকে দেখেছেন হাতে একটু ছ্যাঁকা খেয়েছি জন্য ফু দিয়ে দিচ্ছে, এত ভালোবাসে মাকে। তো এদিকে অরেঞ্জ কালারের ভাপা পিঠাটা দিয়ে দিব। বিসমিল্লাহ বলে শুরু করলাম। এতক্ষণ আসলে আমি বিসমিল্লাহ বলি নাই, ভুলে গিয়েছিলাম। আল্লাহ তুমি আমাকে একটা হলেও সাকসেসফুলি পিঠা বানাতে দাও। ও মাই গড, পারফেক্ট পিঠা এটা হবে। এটা এখন হবে, বেশ কিছুক্ষণ জাল করব। রাইস কুকারে আসলে একটা সুবিধা কি জানেন, খুব দ্রুত কিন্তু পিঠা হয়। একসঙ্গে 4-5টা দিতে পারবে। ছোট ছোট সাইজ হলে আর বড় সাইজ হলে 2টা দিতে পারবে। আর দেখেন পিঠার কি অবস্থা, ভেঙে চুরে তো অবস্থা শেষ হয়ে গেছে। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করতেই থাকবো। যতক্ষণ না সাকসেস হবো ততক্ষণ চালাইতেই থাকবো চেষ্টা। এই তো ভেঙে যাওয়া ভাপা পিঠাটাই খাচ্ছে। সত্যি কথা অনেক মজা হয়েছে, তুলতুলা হয়েছে, কিন্তু মনটা অনেক খারাপ। সত্যি কথা কি জানেন, আমি কোনো কিছু না পারলে আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। নিজের উপর অনেক বেশি খারাপ লাগে যে আমি এই কাজটা কেন পারলাম না বা কেন পারবো না। হেরে যেতে আমার একদমই ভালো লাগে না। আমার ছেলে কিন্তু ঠিক আমার মতনই, ও কোনো বিষয়ে হেরে যেতে চায় না, জিততে চায় সব সময়। আমার ছেলে তো আমাকে বারবার বলতেছে, আম্মু তুমি তো পিঠার কাছে হেরে গেলে, আম্মু তুমি হেরে যাও না, তুমি হেরে গেলে আমার অনেক মন খারাপ হবে। পিঠা বানাতে পারছি না, এই জন্য আমি পিঠার কাছে হেরে গেছি। ও মাই গড, দেখেন ফাইনালি আমি পিঠা বানাতে পেরেছি। এখন আমার মুখে দেখছেন হাসি। এতক্ষণ আমার মুখে হাসি আসতেছিল না, মুখটা একদম অমাবস্যার চাঁদের মতো হয়ে গেছিল না। তো এদিকে তো ফাইনালি আমি পিঠাটা বানিয়ে ফেলেছি। এখন আমার মনটাও অনেক ভালো, আমার ছেলেও তো অনেক বেশি খুশি। ফাইনালি আমি পিঠাটা বানাতে পেরেছি। তো আমি এটা চিন্তা করতেছি যে পিঠা আমি বানাতে পারছি না, এটা কেমন করে হয় রে ভাই। বিশেষ করে আমার আব্বু শুনলেও তো মন খারাপ করবে। তার কাছে তো তার মেয়ে সব কিছু পারবে, তার মেয়ে কখনো হেরে যেতে পারে না। সব সময় আমার আব্বু বলে যে তুমি সবকিছু পারবে মা, যেটা চেষ্টা করবে সেইটাই তুমি পারবে, কারণ তোমার কাজের প্রতি অনেক ভালোবাসা এবং কাজের প্রতি তুমি অনেক বেশি শ্রদ্ধাশীল এবং পরিশ্রমী, তুমি কেন হেরে যাবে। তো আলহামদুলিল্লাহ এটা আমি ফাইনালি দ্বিতীয়, মানে এটাই আমার লাস্ট পিঠা, এটাও ইনশাল্লাহ হবে। এখন আর কোনো সমস্যা নাই, কারণ আমার আব্বু তো আসলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে। যদি দেখতো যে না আমি আসলে পিঠা বানাতে পারি নাই লাস্ট পর্যন্ত, আমার আব্বু অনেক বেশি মন খারাপ করতো, তখন বলতো
এই তো দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, তাই না? নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগছে। আর অবশ্যই আপনাদের রংপুরের আপু যে পিঠা বানাতে পেরেছে আপনারাও তো খুশি হবেন, তাই না? আপনারাও তো চান না যে আপনাদের রংপুরের আপু মায়াবতী আপু হেরে যাক। সত্যি কথা, আমি আসলে কোনো কিছু যদি না পারি অনেক বেশি খারাপ লাগে। আমি বারবার চেষ্টা করি ফাইনালি সেটা জেতার জন্য বা সেই জিনিসটা করার জন্য। আমার লাইফে আমি যে কোনো কাজ শুরু করেছি সেটা আমি শেষ করতে পারি না, এরকম রেকর্ড আমার খুবই কম। আমি আসলে সব সময় চেষ্টা করি, চেষ্টা করলেই মানুষ পারে যে কোনো কাজের ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।